بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে আমরা মুরাক্কাবে ইদাফি সম্পর্কে যে নেক্সট লেসন, পূর্বে যে লেসনটি আমরা করেছিলাম তার ধারাবাহিকতায় আমরা এটা এবং হয়তো আরো একটা হতে পারে, তো ইনশাআল্লাহ আমরা বেশি কিছু জানতে পারবো মুরাক্কাবে ইদাফি সম্পর্কে। আমাদের বাংলা ভাষায় কিছু কিছু শব্দ বা কিছু কিছু বাক্য এমন ইউজ হয় যেগুলো মুরাক্কাবে ইদাফি লাগে না, কিন্তু আরবিকে এই বাক্যগুলো মুরাক্কাবে ইদাফি হিসাবে ব্যবহৃত হয়। যেমন আমরা এখানে গত লেসনগুলোতে দেখিয়েছি যে জাইদের বই বা বালকটির বই, যে শব্দের সাথে র আছে ওই জিনিসটা ওই ব্যক্তির। এখন কিছু কিছু শব্দ এমন আছে যে হয়তো র থাকবে না প্রথমটাতে, যেমন প্রত্যেক জিনিস বা প্রত্যেক মুসলিম, অথবা যেরকম আমরা বলি যে ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। যেমন প্রত্যেক জিনিস বা প্রত্যেক বই, যেমন আমরা বলতে পারি যে আরবিক গ্রামারের উপর লিখিত প্রত্যেকটি বই আমি পড়েছি। তো এই যে প্রত্যেক, এটার এভরিথিং আরবিতে আমরা বলতে পারি এভরিথিং, আর বাংলা প্রত্যেকটা জিনিস, এটার আরবি হচ্ছে কুল্লু শাইইন। তো এই কুল্লু শাইইন এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি হিসেবে আরবিতে ব্যবহৃত হয়। কুল্লু হচ্ছে মুদাফ এবং শাইইন মুদাফ ইলাইহি। দেখা যাচ্ছে এখানে আলিফ লাম ছাড়া সিঙ্গেল হালকা ইরাব এবং শাইইন মাজরুর। তো এটা যে কম্বিনেশনটা, এটা হচ্ছে মুদাফ ইলাইহির কম্বিনেশন। কিন্তু আমরা যদি পূর্বের ক্লাসের মতো যদি ওই ফর্মুলা অনুযায়ী যে বাংলাতে যেটার সাথে র আছে ওইটাই মুদাফ ইলাইহি হবে, তাহলে এখানে কিন্তু প্রত্যেক জিনিস, এখানে কোনোটাতেই র নাই বা একটা আরেকটার মালিকানাও দাবি করা হচ্ছে না। কিন্তু এটা আরবিতে যদি আমরা ইউজ করি তাহলে মুদাফ ইলাইহি হিসাবে ইউজ করব। এরপরে আমরা দেখব আর যেমন আরেকটা আছে, যেরকম জান্নাতওয়ালা, এটার আরবি হচ্ছে আসহাবুল জান্নাতি। সাহিবুন হচ্ছে সিঙ্গুলার, আসহাব বহুবচন, আসহাবুল জান্নাতি এটার কম্বিনেশনটাও মুদাফ ইলাইহি। এটা দেখা যাচ্ছে যে আলিফ লাম ছাড়া হালকা ইরাব এবং মুদাফ ইলাইহি যেরকম মাজরুর, এটাও তদ্রুপ মাজরুর, তাহলে এটা কম্বিনেশন মুদাফ ইলাইহি। তো তারপর যেরকম যে হাতিওয়ালা, আসহাবুল ফিলি, যেরকম সূরা ফিলের ভিতরে আসছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবি আল ফিলি। তো ওখানে আসহাবি ইউজ হচ্ছে, ওটা মাজরুর হয়েছে অন্য কারণে। তো আসহাবু, হাতিওয়ালা আসহাবুল ফিলি। তারপর যেমন আগুনওয়ালা আসহাবুন নারি। তো এগুলার কম্বিনেশন হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি কম্বিনেশন। যদিও এটা আমরা বাংলাতে মুদাফ ইলাইহি হিসাবে না লাগলেও কিন্তু আরবিতে এটা এভাবেই ইউজ হয়। তো পরবর্তীতে আমরা দেখব যে
অ্যারাবিক বা যে নাউন গুলা, এই নাউনের ফার্স্টটি নাউন এমন নাউন যেগুলাকে আসমাউল খামসা বলা হয়, 5 স্পেশাল নাউন। এই 5 স্পেশাল নাউন সম্পর্কে আজকে আমরা জানবো যে এই পাঁচটি নাউন যদি নরমালি এগুলা স্পেলিং একরকম, যদি সিঙ্গেল মুফরাদ হিসাবে যদি এগুলা বসে তাহলে এটার স্পেলিং হবে একরকম। আর যদি এটা আমরা মুদাফ হিসাবে যদি এটা আমরা বসাই, এটার স্পেলিং একটু পরিবর্তন হয়ে যাবে। প্রথমে আমরা দেখব যে কোন কোন নাউন। একটা হচ্ছে আবুন, আর আরেকটা হচ্ছে আখুন। পাঁচটার ভিতর 4টা কোরআনে কারিমে আসছে। তো আমরা এই 4টি সম্পর্কেই আলোচনা করব, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিম, এবং কোরআনে কারিম শিখাই আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমরা 4টা নিয়েই আলোচনা করব আজকে। তো প্রথমটা আমরা দেখব আবুন। এটা যদি সিঙ্গেল মুফরাদ হিসাবে যদি এটা ব্যবহৃত হয়, তাহলে এটা মুফরাদ হিসাবে যদি এটা সিঙ্গেল ব্যবহৃত হয়, তাহলে এটার অবস্থা হবে এরকমই যে আবুন। আর যদি এটা মুদাফ হিসাবে যদি এটা আসে, তাহলে এটার রূপটা একটু পরিবর্তন হয়ে যাবে। আর এটার আগুন থেকে যখন এটা হচ্ছে মারফু, আর আবান হচ্ছে মানসুব, এবং আবিন হচ্ছে মাজরুর। তদ্রুপ আখুন হচ্ছে মারফু এবং আখান মানসুব, আখিন হচ্ছে মাজরুর। এখন আমরা দেখব যে আবুন যখন মুদাফ হিসাবে বসবে তখন এটা হবে আবু। একটা ওয়া এখানে যুক্ত হবে, সাকিন ওয়া যুক্ত হবে। আর আবানের ক্ষেত্রে শুধুমাত্র আবা হবে, তানবিন উঠে যাবে। আর আবিন এটা হবে আবি, একটা সাকিন ইয়া যুক্ত হবে এখানে। একই রকম আখুনের ক্ষেত্রে একই অবস্থা, আখু হবে, একটা ওয়া সাকিন যুক্ত হবে, এবং আখা মানসুব যখন হবে তখন আখা হবে, এবং মাজরুর যখন হবে তখন আখি হবে। এই দুইটার ভিতর আমরা এখন দেখব যে আমরা কিছু মুরাক্কাব তৈরি করব। প্র্যাকটিক্যালি যখন আমরা দেখব তখন আমাদের বুঝে আসবে। যেমন জাইদের পিতা, এখানে প্রথমে আমরা পিতা হচ্ছে আবুন, এখন জাইদুন। তো আবুনটা যখন আমরা এটা মুদাফ হিসেবে যখন আনবো, যে জাইদের পিতা, এখানে র দেখা যাচ্ছে জাইদের, তাহলে জাইদ হচ্ছে মুদাফ ইলাইহি এবং পিতা হচ্ছে মুদাফ। তো মুদাফ হিসেবে যখন পিতা বসবে তখন তার অবস্থা হবে এই ধরনের, আবু ওয়া এবং সাকিন ওয়া যুক্ত হবে। তারপর জাইদুন আর থাকবে না, এটা মাজরুর হয়ে যাবে। আমরা জানি মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। তো এখন দেখব ভাই আখুন, জাইদের ভাই, তো ভাই হচ্ছে আখুন। আর এখন আখুন যখন আমরা এটাকে মুদাফ হিসাবে আনবো, মুদাফ ইলাইহির কম্বিনেশনে যখন আমরা এটা আনবো, তখন দেখা যাবে আখু হয়ে যাবে, ওয়া যুক্ত হবে এখানে। এটা হচ্ছে স্পেলিং রুল, শুধুমাত্র এই 5টি নাউনের ক্ষেত্রে, অন্য কোনো নাউনের ক্ষেত্রে না। এগুলো শুধু ইউজ হবে 5 স্পেশাল নাউন। তো জাইদুনের যখন মুদাফ ইলাইহি হবে তখন এটা জাইদিন হয়ে যাবে। তাহলে আখু জাইদিন, জাইদের ভাই। এখন আমরা দেখব যে 3 নম্বরটা,
3 নাম্বারটা হচ্ছে জু। জু এটা যখন মারফু হবে তখন জু, এবং যখন মানসুব হবে তখন যা, এবং যখন মাজরুর হবে তখন জি। আর মানসুবের সাথে আলিফ এবং মাজরুরের সাথে ইয়া যুক্ত হবে। তো জু অর্থ হচ্ছে অধিকারী, কোনো কিছুর মালিকানা অথবা কোনো কিছুর অধিকারী। তাকে এভাবে যখন সেন্টেন্স তৈরি করা হয়, যেমন এখন যেরকম কোরআন কারিমে আসছে যে সূরা কলমের ভিতর আন কানা যা মালি ওয়া বানিন, এখানে যা মালি ওয়া বানিন মানে তার যা মালি ও মালিন অর্থ তার মাল এবং ধন সম্পদ এবং বানিন সন্তান সন্ততি ছিল। তো এখানে অধিকার বোঝানো হচ্ছে, যেমন ذي قوة عند ذي العرش مكين, এখানে ذي قوة অর্থ হচ্ছে শক্তিশালীর অধিকারী, শক্তির অধিকারী, প্রচুর শক্তি অধিকারী। তো অধিকারীর ক্ষেত্রে জু অথবা যা অথবা জি এটা ব্যবহৃত হয়। তো এখন পরবর্তীতে আমরা দেখব ফু। এটা ফামুন, এটার অর্থ হচ্ছে মুখ বা ফামুন বলা হয়। ফামুন থেকে যখন এটা মুদাফ হিসাবে ব্যবহৃত হবে তখন ফু, এবং এটা যখন মানসুব হবে তখন ফা, এখন যখন মাজরুর হবে তখন এটা ফি হিসাবে ইউজ হবে। তো এগুলোর বেশিরভাগ ইউজ হয়েছে আখুন এবং আবুন, আর জু, আর বাকিগুলা খুব কমই, এটা খুব কমই ইউজ হয়েছে। তো এখন আমরা দেখব যে আবুন এবং আখুন এগুলার কমপ্লিট যে মানসুব মাজরুর এবং মারফু এবং মুসান্না জামা গুলো আমরা দেখব, তাহলে আমরা একটা কমপ্লিট ধারণা পাবো এই দুটা নাউনের ব্যাপারে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা আবুন, এখানে মারফু মানসুব এবং মাজরুর, এখন ওয়াহিদ মুসান্না এবং জামা। তাহলে ওয়াহিদ হচ্ছে আবুন, আর এটা যখন ওয়াহিদ মানসুব হবে আবান হবে, এটা আলিফ হবে, আর মাজরুরের ক্ষেত্রে আবিন হবে। আর যদি মুসান্না করি মানে দুইজন, তাহলে আবাওয়ানি, আর এটা যখন মানসুব হবে আবাওয়াইনি, আর যখন মাজরুর হবে আবাওয়াইনি। আর যখন জামা, এটা হচ্ছে জামা মুকাসসার আবাউন, মারফু হচ্ছে আবাউন, মানসুব হচ্ছে আবাআন এবং মাজরুর হচ্ছে আবাইন। তাহলে এটা হচ্ছে আবু এবং আখু। দেখবো আমরা এখন আখুন, দেখা যাচ্ছে ওয়াহিদ, মারফু হচ্ছে আখুন, মানসুব আখান এবং মাজরুর আখিন। তদ্রুপ মুসান্না আখাওয়ানি, আখাওয়াইনি, আখাওয়াইনি এবং জামা। জামার ক্ষেত্রে আখুনের দুটি জামা পাওয়া যায়, একটা হচ্ছে ইখওয়ানুন আর একটা হচ্ছে ইখওয়াতুন। ইখওয়ানুন, ইখওয়াতুন, এটা দুটি জামা কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। তো আর এটা যখন মানসুব হবে তখন ইখওয়ানান আর অথবা ইখওয়াতান, আর যখন এটা মাজরুর হবে ইখওয়ানিন অথবা ইখওয়াতিন। দুটোই ইউজ হয়েছে কোরআনে কারিমে। তো পরবর্তীতে আমরা একটু অগ্রসর হব, একটু অ্যাডভান্স হব মুরাক্কাবে ইদাফি। তো আমরা দেখব এখন যে সিম্পল যে আমরা গত লেসনগুলোতে করেছি, ওইটা হামিদের ঘর। আমরা সবাই জানি বাইতু হামিদিন, বাইতু হামিদিন। এটা যে দুটি রুলস এটার উপর অ্যাপ্লাই করতে হবে, এটার উপর একটি রুলস অ্যাপ্লাই করতে হবে। আর এটার উপর যে রুলসটা অ্যাপ্লাই হবে তা হচ্ছে এটা আলিফ লাম বসবে না এবং এখানে তানবিন হবে না, হালকা এরাব হবে। আর যেটা মুদাফ ইলাইহির ক্ষেত্রে মাজরুর হবে, অলওয়েজ অলওয়েজ বি মাজরুর মুদাফ ইলাইহি। এখন দেখব ঘরের দরজা।
ঘরের দরজা হচ্ছে, এটা হচ্ছে ঘরের হচ্ছে মুদাফ ইলাইহি এবং দরজা হচ্ছে মুদাফ। দরজার আরবি হচ্ছে বাব, তো বাবু, আর ঘর হচ্ছে বাইতুন, তো বাইতুন থেকে আল বাইতি হবে। বাবুন আল বাইতি, সরি এখানে স্পেলিং রং, এখানে হবে তা হবে এটা আল বাইতি, তো বাবুল বাইতি। তো এখানে আমরা এখন যদি একটা বাক্য, একটা মুরাক্কাব যদি এভাবে যদি আমরা করি যে হামিদের ঘরের দরজা, হামিদের ঘরের দরজা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে অথবা এর থেকেও বড় সেন্টেন্স আমাদের আসতে পারে, যেমন হামিদের ঘরের দরজার রং, অথবা হামিদের ঘরের দরজার চাবি। তো এই ধরনের আমাদের আরো বড় হইতে পারে। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এটা তো আমরা জানি প্রথমটা, এটা হচ্ছে মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। হামিদ ঘরের দরজা, যেরকম এখানে ঘরের দরজা বলেছে বাবুল বাইতি, এটা মুদাফ ইলাইহি। এখন হামিদের ঘর, তা হামিদের ঘর এটাও দেখা যাচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে এটা মুদাফ ইলাইহি আর এটা হচ্ছে মুদাফ, তো এটা হচ্ছে মুদাফ, আর মাঝখানেরটা এটার মুদাফ ইলাইহি এটা, কিন্তু এট দ্য সেম টাইম এটা again this is মুদাফ ফর হামিদের জন্য আবার এটা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে ঘরটা ডবল রোল এখানে ঘরটা ইউজ হয়েছে, যেমন একদিকে মুদাফ ইলাইহি অন্যদিকে মুদাফ, তাহলে এটা মুদাফ ইলাইহি এটা ঘরের এবং আর মুদাফ হচ্ছে হামিদের। এটা এভাবে হবে, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর যখন আমরা হামিদকে নিব তাহলে এটা ঘর আবার মুদাফ হবে এবং হামিদ মুদাফ ইলাইহি হবে। তো এই ক্ষেত্রে আমরা যে কিভাবে ইউজ করব, এই ক্ষেত্রে খুবই সহজ এবং নরমাল ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা একদিকে মুদাফ ইলাইহি অন্যদিকে মুদাফ, তাহলে এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি দোনোটার রুলস এটার উপর অ্যাপ্লাই হবে। তো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এগুলার অ্যারাবিকটা আমরা ট্রান্সলেট করব, যে ঘর, দরজা হচ্ছে বাবুন, আর ঘর হচ্ছে বাইতুন, আর হামিদ হচ্ছে হামিদুন। তো আমরা তিনটা শব্দ অ্যারাবিক এখানে মেনশন করেছি, বাবুন, বাইতুন, হামিদুন, তিনটাই মুনসারিফ ইসম দেখা যাচ্ছে, তিনটাতেই তানবিন। এখন আমরা এগুলাকে মুদাফ ইলাইহি কম্বিনেশনে সাজাবো, তখন আমরা এই ধরনের অর্থ পাবো যে হামিদের ঘরের দরজা। তো প্রথমে আমরা এই দুইটাকে করব, যে এই দুইটা এখানে আলিফ লাম তো হবেই না এবং এটা হালকা এরাব হবে বাবু, আর এটার উপর অ্যাপ্লাই হবে যে মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর, তো এটা হবে মাজরুর। কিন্তু এখানে যদি যদি বসাই আমরা, তাহলে এই দুইটা মুদাফ ইলাইহি হয়ে গেছে। কিন্তু এখন যখন আমরা এটাকে আবার মুদাফ করব, এটার হামিদের সাথে যখন আমরা মিলাবো, তাহলে এটা আর আল থাকবে না, কারণ আমরা জানি মুদাফ কখনো মুদাফের হবে না, মুদাফ আল গ্রহণ করে না, আল উঠিয়ে দেব। এবং আমরা জানি মুদাফ তানবিন অলসো ডাজন্ট টেক দা তানবিন, তো মুদাফের তানবিনটা আমরা উঠিয়ে সিঙ্গেল হারাকাত বসাবো, তাহলে বাবু বাইতি, আর এখানে
যে হামিদ, তো হামিদের ক্ষেত্রে আমরা জানি মুদাফ ইলাইহি মাজরুর হামিদিন। তো এটা এভাবে হবে বাবু বাইতি হামিদিন। এখানে বাবু, আর এটা হচ্ছে বাইতি, আর এটা হচ্ছে হামিদিন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটাতে দুটো রুলস অ্যাপ্লাই হয়েছে। একদিক থেকে মুদাফ ইলাইহি আর অন্যদিকে মুদাফ। তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি দোনো রুলসটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এই কারণে এটাতে আলিফ লামও হয় নাই এবং এটা তানবিনও বসে নাই, যেহেতু এটা মুদাফ হিসাবে ব্যবহৃত হয়েছে পরবর্তী হামিদের সাথে। আর যেহেতু এটা বাবু বাবু পরে যেহেতু এটা মুদাফ ইলাইহি, তাহলে এটা মাজরুর হবে। মুদাফ ইলাইহি আমরা জানি মাজরুর। এখন দেখব আমরা আদমের সন্তানের দুই পা। আদমের সন্তানের দুই পা। তো সর্বপ্রথম আমরা আদমের দুই পা আরবিক ট্রান্সলেট করব। দুই পা হচ্ছে, এক পা হচ্ছে কাদামুন আর দুই পা হচ্ছে কাদামানি। তো কাদামানি, তারপর এখানে সন্তান হচ্ছে ইবনুন আর আদামা। ইবনুন এটা যে লম্বা ফাতা হবে আদামা। তাহলে এখানে আমরা এখন এটাকে কম্বিনেশন করব মুদাফ ইলাইহি। তো আমরা জানি যে এটা যেহেতু কোন ক্যাটাগরি থেকে এটা আসছে, আমরা প্রথমে ওইটা দেখব। নাউনের কোন ক্যাটাগরি থেকে, এটা মুসান্না ক্যাটাগরি থেকে আসছে এবং মুসান্না কে আমরা যখন এরাব হালকা করব, আমরা জানি যে নুনটা আমরা ড্রপ করে দেব, তাহলে এরাব হালকা হয়ে যাবে। আর যখন মুদাফ ইলাইহি হবে এটা, তাহলে এটা মাজরুর হয়ে যাবে। আর যেহেতু এটা সেম টাইম এটা মুদাফ, সেহেতু এখানে সিঙ্গেল দাম্মা বসবে, কারণ মুদাফ তানবিন বসে না। তাহলে এখানে আর এখানে হবে আদামা। আদামা কেন? কারণ গায়ের মুনসারিফ, এটা দেখাই যাচ্ছে সিঙ্গেল দাম্মা। সিঙ্গেল দাম্মা আমরা বুঝি যে এটা গায়ের মুনসারিফ, আর গায়ের মুনসারিফ এসএম কখনো কাসরা গ্রহণ করে না। যদি এটা মাজরুর, কিন্তু এটা কাসরা হবে না, এটা ফাথা দ্বারাই আমরা এটাকে জাহির করব। তাহলে এটা পুরোটা হবে কাদামা ইবনি আদামা। কাদামা ইবনি আদামা। এখানে যখন মিলিয়ে পড়বো এটাকে, যেহেতু এটা হামজাতুল ওয়াসিল এই আলিফটা, তাহলে আমরা এখানে এভাবে পড়বো কাদামাবনি আদামা। তো একটা হাদিস আসছে, লা তাজুলু কাদামাবনি আদামা, যে আদম সন্তানের দুই পা নড়তে পারবে না বা যতক্ষণ না সে ফি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন যতক্ষণ না সে 5টি কোশ্চেনের আনসার না দিবে, ততক্ষণ পর্যন্ত তার পা ওই জায়গা থেকে নড়বে না। তো ওখানে বলা হচ্ছে যে লা তাজুলু কাদামাবনি আদামা, আদমের সন্তানের দুই পা। আমরা এখন পরবর্তীতে দেখব যে আল্লাহর রাসূলের সাথী। তো সাথী হচ্ছে মুদাফ, আর এটা মুদাফ এবং এটা সেম টাইম মুদাফ ইলাইহি, আর এটা মুদাফ ইলাইহি। তাহলে এখানে আমরা এখন এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি এট দ্য সেম টাইম। দিস ইজ अगेन মুদাফ এবং শেষেরটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে আমরা এটা যদি এখন ট্রান্সলেট করি, সাথী হচ্ছে আসহাবুন, সাহিবুনের জামা হচ্ছে আসহাবুন,
আর রাসূলের আরবি হচ্ছে রাসূলুন, আর আল্লাহ হচ্ছে আল্লাহু। তাহলে এটাকে আমরা মুদাফ মুদাফ ইলাইহি কম্বিনেশনে সাজাবো। আমরা জানি যে রাসূলুনের ক্ষেত্রে দোনোটা রুলস অ্যাপ্লাই হবে, মুদাফ এবং মুদাফ ইলাইহির। তাহলে এটা যদি মুদাফ ইলাইহির যদি রুলস অ্যাপ্লাই হয় তাহলে এটা মাজরুর হবে, আর মুদাফের রুলস যদি দুইটা যে অ্যাপ্লাই হয় তাহলে এটা আলিফ লাম বসবে না এবং এটা হালকা এরাব হবে। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে। তো আসহাবুর ক্ষেত্রে আমরা আলিফ লাম তো বসাইবো না এবং এরাবকে হালকা করব। তো আসহাবু এখানে হয়ে যাবে আসহাবু। আর রাসূলুনের ক্ষেত্রে আমরা যেহেতু এটা এট দ্য সেম টাইম মুদাফ হবে তাই আলিফ লাম বসাতে পারবো না, আর এটা হবে মাজরুর, কিন্তু তানবিন বসানো যাচ্ছে না কারণ সেম টাইম দিস অলসো এ মুদাফ। সেম টাইম যেহেতু এটা মুদাফ হচ্ছে তাই এখানে তানবিন বসানো যাবে না, সিঙ্গেল কাসরা বসানো হয়েছে। তাহলে রাসূলি আর আল্লাহর ক্ষেত্রে এটা মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর আল্লাহি হবে। তাহলে আসহাবু রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের সাথী। তো এখন আমরা দেখব যে আবু লাহাবের দুই হাত। আবু লাহাবের দুই হাত, আবু লাহাব প্রথমে আমরা দুই হাত এটার আরবি করব। এটা হচ্ছে যে ইয়াদানি, ইয়াদানি ইয়াদুন থেকে ইয়াদানি। তারপর আবু লাহাবের ক্ষেত্রে আমরা আবু, যখন এটা আবুটা আবুন যখন মুদাফ হিসাবে ব্যবহৃত হবে তখন এটার যে স্পেলিংটা এভাবে ওয়া দ্বারা ওয়া ইনক্লুড হবে, সাকিন ওয়া এটার সাথে ইনক্লুড হবে। আর যেহেতু আবু লাহা বিন এটা মুদাফ ইলাইহি, তো এটাকে আমরা একটা শব্দ ধরবো, আর এটাকে একটা ওয়ার্ড যদি ধরি আমরা তাহলে দেখা যাবে ইয়াদা, এরাব হালকা করবো, আলিফ লাম ছাড়া এরাব হালকা করবো, তাহলে এটা হবে যাবে ইয়াদা। আর আবু হয়ে যাবে আবি। আবুটা যেহেতু মুদাফ ইলাইহি মাজরুর হবে, আর মাজরুর আবিটা হয়ে যাবে, আবুটা হয়ে যাবে আবি। আর লাহাবিন এটা মুদাফ ইলাইহি মাজরুর লাহাবিন। তবে ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের দুই হাত। আমরা যখন কোরআনে কারিমে তাব্বাত ইয়াদা পড়ি, যে সূরা লাহাবের ভিতর তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের দুই হাত, আবু লাহাবের দুই হাত। এখন আমরা দেখলাম যে কিভাবে তিনটি বা চারটি বা পাঁচটি যতগুলোই শব্দ আসুক না কেন মুদাফ মুদাফি ইলাইহির ক্ষেত্রে, যেরকম হামিদের ঘরের দরওয়াজার চাবি, এই ধরনের সেন্টেন্স আরো লম্বা হতে পারে এবং মুদাফ ইলাইহির একটা চেইন তৈরি হতে পারে। তো যতটুকু লম্বা হোক না কেন আমরা একই নিয়মে একই সিস্টেমে আমরা এটাকে কম্বিনেশন সাজাবো, যেরকম মুদাফ ইলাইহি, এবং ওটা যদি আবার মুদাফ হয় তাহলে ওখানে ওইটা ডবল রুলস অ্যাপ্লাই হবে, মুদাফ এবং মুদাফ ইলাইহির দোনোটার রুলসই ওখানে অ্যাপ্লাই হবে। এখন ওইটা যখন পরবর্তী যখন মুদাফ ইলাইহি আসবে তখন ওইটার ক্ষেত্রেও ওটা যদি আবার মুদাফ হয় তাহলে ওইটার ক্ষেত্রেও আমরা দোনোটারই রুলস অ্যাপ্লাই হবে। এভাবে আমরা একটা চেইন তৈরি করতে পারি, মুদাফ ইলাইহি এভাবে। তো এটা যতই লম্বা হোক না কেন এটা কিন্তু একই রুলসে অ্যাপ্লাই হবে। তো আমরা আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীতে আমরা
মুদাফ ইলাইহি সেশন, এটা হয়তো আগামী লেসনে ইনশাআল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। তো হয়তো যদি আগামী লেসন না হয় তাহলে আরো একটি লেসন বাড়াতে পারি। তো আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনারা যারা অ্যারাবিক শিখার আগ্রহ প্রকাশ করেছেন তারা সাথেই থাকবেন, ধৈর্য ধারণ করে যদি কমপ্লিট সবগুলা লেসনগুলা যদি শুনতে পারেন এবং মনোযোগ দিয়ে যদি বুঝেন তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআন বুঝতে পারবো, সরাসরি আয়ত্তে করতে পারবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।